আপনাদের খিদিরপুরের জগন্নাথ মন্দির দর্শন করাচ্ছি আজকে ছোট্ট করে। এখন জগন্নাথ মন্দির ছোট্ট করে একটা ব্লগ বানাচ্ছি। জগন্নাথ মন্দির এনেছি আজকের আপনাদের। দেখুন এখানে সামাজিক কাজ চলছে, শ্রাদ্ধ অনুষ্ঠান হচ্ছে এখানে। শ্রাদ্ধ অনুষ্ঠান এবং অনেক কিছু হোমযজ্ঞর কাজ হয়ে থাকে এই মন্দিরে। এখানেও শ্রাদ্ধে অনেক কাজ হয়ে থাকে। হলঘর, এই গরুর দেবতা বিরাজ করছে ঢোকার মুখে। জগন্নাথকে দর্শন করুন। কত রকম এখানে সামাজিক কাজ হয়ে থাকে এই মন্দিরে। এই খিদিরপুরে জগন্নাথ মন্দির খুব খ্যাত। আপনারা এসে এখানে দর্শন করতে পারেন। ভগবত মন্দির খিদিরপুরে। ভগবত মন্দির, লক্ষ্মী মন্দির। জগন্নাথ মন্দিরে একটা বেলগাছ আছে, এখানে অনেকে মনস্কামনা করে এই বেলগাছে। দেখুন এটা হলো সাবিত্রী দেবীর মন্দির। এটা জগন্নাথ মন্দিরের নৃসিংহ দেবতা। দেখুন এটা বিমলা মন্দির জগন্নাথ দেবের। বিমলা মন্দির। এটা হচ্ছে হনুমান মন্দির। এটা হচ্ছে মা সরস্বতী মন্দির। মা সরস্বতী মন্দির। আর এটা হলো গণেশ মন্দির। তাহলে এই মন্দিরে অনেক দেবতা বিরাজ করছে। এখানে ভক্তগণ এসছে, এখানে পুজো দিচ্ছে। দেখুন
দেবতা, মন্দির রক্ষাকর্তা। এখানে শিব মন্দিরও আছে, শিবের মন্দিরও আছে। জগন্নাথ মন্দিরে আজ সোমবার ভক্তগণ জল ঢালতে ব্যস্ত। নন্দী বাবা বিরাজ করছে। এই মন্দিরটা খুব সুন্দর, জগন্নাথ মন্দির। এটা স্টেশনের পাশেই এই মন্দির। আপনারা এই মন্দিরে আসবেন, পুজো দেবেন। মন্দিরটাকে দর্শন করুন কাছে থেকে, কত সুন্দর জগন্নাথ, বলরাম, সুভদ্রাজি বিরাজ করছে। এই মন্দিরের কাঠগুলো দেখুন কত সুন্দর করে তুলেছে। এই মন্দির আপনাদের দর্শন করাচ্ছি, জগন্নাথ মন্দির কত সুন্দর। আর এই তার চূড়া দেখুন, আর কত সুন্দরভাবে কার্য করে তুলেছে এই মন্দির। মানে এই জগন্নাথ মন্দির মানে বলার মতন না। এই মন্দিরে সব দেবদেবী বিরাজ করছে। কারুকার্যগুলোতে দেবদেবী, নর্তকী এবং এখানে নৃসিংহ দেবতা বিরাজ করছে। এই মন্দিরে কত মন্দির, এই মন্দিরে কত দেবদেবী আছে। এই খিদিরপুর জগন্নাথ মন্দিরে, এই মন্দিরে আসতে গেলে আপনাকে খিদিরপুর স্টেশনে নেবে, আপনাকে বাবুবাজার হয়ে 2-4 পথ হেঁটে আসতে হবে। এটা পুরীর আন্ডারেই চলে এই মন্দির, খুব সুন্দর মন্দির। এই মন্দিরে অনেক দেবতা বিরাজ করছে। ভক্তগণ এখানে বসে রয়েছে। এখানে শিবেরও মন্দির রয়েছে দেখুন। শিবকে শ্রাবণ মাস শেষ দিন জল ঢালতে সব ব্যস্ত আছে। জগন্নাথ মন্দিরে দূর দূরান্ত থেকে এসছে এখানে। আর গরুর দেবতা আছে দেখুন। কত সুন্দর মন্দির, সুসজ্জিত মন্দির। এইখান থেকে আপনারা ফুল কিনে মন্দিরে দিতে পারেন। পদ্ম ফুল, মালা সব পাওয়া যায় ফুলে। আর এই হলো আপনাদের এখানে SBI সিস্টেমে পেমেন্ট করতে পারেন। এটা হচ্ছে অফিস, এই মন্দিরের অফিস। আর এটা হচ্ছে মহাপ্রসাদের কুপন, মহাপ্রসাদের কুপন। আর পুজো সামগ্রী ভোগ এখানে পাওয়া যায়। আর এখানে পানীয় জলের ব্যবস্থা আছে, টয়লেট আছে, সেটাও ইউজ করতে পারেন। এই মন্দির মোটামুটি আপনাদের দেখিয়ে দিলাম, আর বেশি বাড়াবো না। তা মন্দিরে এইখানে ধূপ দিতে পারেন এবং এখানে ভোগেরও ব্যবস্থা আছে। আপনারা এসে ভোগের কুপন নিতে পারেন। এই মন্দিরে এখানে সামাজিক কাজও হয় এবং এখানে ঢোকার মুখেই রাধাকৃষ্ণের মেয়ে পেয়ে যাবেন। তারপরে আপনারা পেয়ে যাবেন এখানে ধূপ মোমবাতি রাখার ব্যবস্থা। ওপরটা মোটামুটি আপনাদের দেখিয়েছি। এই মন্দিরে আপনারা যদি ভোগ খেতে চান 150 টাকা, আর যদি ভোগ নিয়ে যেতে চান 180 টাকা। আর এই মন্দিরে সবচেয়ে সুবিধা হচ্ছে বাবুবাজার দিয়ে আপনারা আসতে পারেন। বাবুবাজার দিয়ে আসবেন বা খিদিরপুর স্টেশন দিয়ে। আর এইটা হলো জুতো রাখার ব্যবস্থা।
ঢোকার মুখে বাবা তারকনাথে করে এখানে পুজো দিতে এসছে যারা পুরীতে যেতে পারে না। আর এইখানে হচ্ছে বটমঙ্গলা মন্দির। চলুন মা বটমঙ্গলা মন্দির দর্শন করাই আপনাদের। যখন এখানে এসছি জগন্নাথ মন্দিরটা দর্শন করাবো না কেন? এই হচ্ছে বটমঙ্গলা জগন্নাথ মন্দিরের সঙ্গে, জগন্নাথজি মন্দিরের সঙ্গে অনেক বিগ্রহ থাকে। তা আপনারা এই শেয়ারটা দেখার পর, এই ব্লগটা দেখার পর লাইক, একটা শেয়ার এবং সাবস্ক্রাইব যারা করে থাকবেন তারা পেয়ে যাবেন। তা আমি জয় জগন্নাথ, জয় মহাদেব বলে আজ এই মন্দির থেকে বিদায় নেব। আর কীভাবে আসতে হয়, খিদিরপুর সার্কুলার রেলে থেকে আপনি শিয়ালদা বিভূতিবাগ বা বাগবাজার থেকে সার্কুলার রেলে খিদিরপুরে নেবে আসতে পারেন। হাওড়া থেকে আসতে পারেন, তারপরে ধর্মতলা থেকে আসতে পারেন। মেটিয়াপুরুষগামী বাসে এসে বাবুবাজারে নেবে, বলবেন জগন্নাথ মন্দির বললেই যে কেউ সেই দেখিয়ে দেবে। আপনারা দু পা হেঁটে জগন্নাথ মন্দিরে চলে আসবেন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় মা বগলামুখী, জয় মহাদেব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই আমি কামনা করি বলে আমি ব্লগটা শেষ করলাম। জয় জগন্নাথ, জয় মহাদেব।